আয় আয়। আজকের এই ভিডিওতে আমি আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা, কিছু এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। পাশাপাশি অভিজ্ঞ যারা আছেন তাদের কাছে আমি পরামর্শ চাই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কিচ্ছু শেখাতে আসি নাই, বরং আপনাদের থেকে ভালো কিছু শেখার জন্য আসছি। শখের বসে অল্প কয়টা মুরগি আমি নিয়ে আসছিলাম, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে এর আগে এই মুরগিটারে দিয়ে আমি 16-17টা বাচ্চা ফুটাইছিলাম, কিন্তু খোলা অবস্থায় ছাইরে দিয়ে পালার কারণে সবগুলো বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা মাত্র ঠিকছে। আমার যে পরিবেশে আমি মুরগিটা পালন করি, পাশাপাশি ইউটিউব দেখে দেখে আরেকটা আমি খাঁচা তৈরি করছিলাম, ওইখানেও প্রায় 50-60টা মুরগি আমি উঠাইছিলাম। দেখা গেল শীতের কারণে কিন্তু অধিকাংশ মুরগি আমার মানে ঝিমঝিম অবস্থায় ছিল, চুনা পায়খানা ছিল। তো আমার খাঁচার যে মুরগিগুলা ছিল ওইগুলা শীতের কারণে অনেকটাই অসুস্থ হয়ে গেছিল। ওইখানে প্রায় আপনার 40টার মতো মুরগি আমার নষ্ট হয়েছে। ওগুলো বিক্রি করতে পারি নাই, নিজেরা খাইয়ে ফেলছি। তো পাশাপাশি দেখা গেল যে আছে আর মাত্র 7-8টা মুরগি আছে। এই বাচ্চাগুলোকে পরিচর্যা করার জন্য প্রথমে আমি একটা স্যালাইন পানির মধ্যে গুলিয়ে নিলাম, কারণ এই স্যালাইনটা বাচ্চাগুলোকে খাওয়াইলে বাচ্চাগুলোর কিছু সাময়িক রোগ থাকলে সেগুলো সেরে যেতে পারে ইনশাল্লাহ। সেই স্যালাইন গুলানো পানিটা আমি বাচ্চাদের সামনে দিয়ে দিলাম। তারপর আমি গ্রামের মুরব্বীদের কাছে শুনলাম যে হলুদ গুঁড়া খাওয়াইলে নাকি বাচ্চাদের জন্য খুব উপকারী, যে কারণে আমি অল্প চাউলের সাথে কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে তারপর যে স্যালাইনযুক্ত পানিটা রাখছিলাম সেই পানি থেকে একটু পানি দিয়ে ভালো করে মিক্সার করে নিলাম। এই বাচ্চাগুলোকে আমি খেতে দেবো, যদি অল্প অল্প খাই তাহলেও আশা করি অনেকটা উপকারে আসতে পারে, যে কারণে গ্রামের মুরব্বীদের কথায় আমি এই কাজটা করলাম। মুরগির বাচ্চার যে ডিমের চোকলাগুলো ছিল সেইগুলোকে আমি ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে কি এগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়ে গেছে, যে কারণে এটি নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। আমি এখান থেকে উঠে চলে গেলাম। বাচ্চাগুলো চাউলের গুঁড়া, হলুদের গুঁড়া প্লাস যে স্যালাইনযুক্ত পানি ছিল তা থেকে অল্প অল্প করে খাচ্ছে। আসলে স্যালাইন পানি খেলে দেখা গেল মাথা ঘোরানোর যে রোগটা হয় সেই রোগটা প্রথমত বাচ্চাদের হয় না, যে কারণে এটা খুব উপকারী। তো দর্শক, এগুলা ভ্যাকসিন আমি অবশ্যই দিয়ে দিব, তবে দোয়া করবেন এই বাচ্চাগুলা যেন অবশ্যই টিকায় রাখতে পারি। আর আমি যেহেতু অভিজ্ঞ না, আমি এই বিষয়ে জ্ঞান আমার খুব কম। যারা এই বিষয়ে ভালো জানেন, ভালো বুঝেন, যারা মুরগি অলরেডি লালন পালন করতেছেন, তারা তো বিষয়গুলো জানেন। আমার যে পরিচর্যাগুলো দেখলেন, এইগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ভুল থাকে, কোনো রিস্ক থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমারে জানাই দিবেন।